এক এলাকায় বলে একজন বীর বাহাদুর ছিল, সব সময় বীর বাহাদুরি দেখাইতো, হ্যাং করেঙ্গে ত্যান করেঙ্গে, সব সময় আমি বীর বাহাদুর। তো একবার এলাকাতে মারামারি লাগছে, মারামারি লাগলে এখন সবাই চিন্তা করছে বীর বাহাদুরের আজকে বাহাদুরি দেখবো আমরা। তো সবাই যখন বীর বাহাদুরের বাহাদুরি দেখার অপেক্ষায়, তখন দেখা গেল সেই বীর বাহাদুর যেটা সবসময় চ্যালেঞ্জ করে যে আমার সাথে বাহাদুরিতে কেউ পারবে না, দেখা গেল ময়দান ছেড়ে সে পালিয়ে গেল, গিয়ে প্রথমে ঘরের দরজা লাগালো, তারপরে জানালা লাগালো, তারপরে খাটের নিচে ঢুকে বলে নারায়ে তাকবীর। খাটের নিচে ঢুকে কি বলে? নারায়ে তাকবীর। তো আমাদের এরকম কিছু বীর বাহাদুর আছে যারা চ্যালেঞ্জ করে, যখন আপনি হাজির হবেন তখন বীর দর্পে পলায়ন করে ওই মসজিদে জুমার নামাজের সময় সেখানে মুসল্লিদের সামনে মুর্শিদ কিবলা নারায়ে তাকবীর। আছে না নাই? আল্লাহ তাআলা হেফাজত করেন এই ধরনের ভণ্ড প্রতারকদের থেকে, সরল মনা মুসলমানদের ঈমান আমলকে হেফাজত করে। তো এই ধরনের ইসলাম কেউ কেউ পালন করে, ভোলানাথ মার্কা ইসলাম, এমন কিছু শিরিক বেদাত তারা পালন করে। যখন আপনি বলবেন এগুলো তো শরীয়তের মধ্যে নাই, ইসলামের মধ্যে নাই, কোরআন সুন্নাহর মধ্যে নাই, তখন তারা ভোলানাথ মার্কা উত্তর দেয় আমরা আশিকে রাসূল। বলে কে বলে না? পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার এই আয়াতে আমাদেরকে বলেছেন সিরাতুল মুস্তাকিম প্রার্থনা করতে। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা কত কিছু আমার কাছে চাও, সবচাইতে প্রয়োজনীয় বস্তু তোমাদের জন্য কোনটা আমি রব্বুল আলামিন সেটা তোমাদেরকে বলে দেই। তোমাদের সকলের জন্য সবচাইতে প্রয়োজনীয় বস্তুর নাম সিরাতুল মুস্তাকিম। কি নাম? সিরাতুল মুস্তাকিম। সিরাত শব্দের অর্থ হলো পথ, তবে যে কোনো পথকে সিরাত বলে না। আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সিরাত হওয়ার জন্য কোন পথের মধ্যে 5টি বৈশিষ্ট্য থাকতে হবে। কয়টি বৈশিষ্ট্য? 5টি বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হলো এই পথটি আমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছাতে হবে। আমি এখান থেকে যাব জয়পুরহাট সদরে, কিন্তু আমি যে পথ ধরে অতিক্রম করছি সেই পথ 10 গজ দূরে, 20 গজ দূরে গিয়ে বন্ধ হয়ে গেছে। তো এই পথ আর যাই হোক, সেটাকে তরিক বলা যাবে, রাস্তা বলা যাবে, পথ বলা যাবে, সেটাকে সিরাত বলা যাবে না। সিরাত হওয়ার জন্য পথটি গন্তব্য পর্যন্ত পৌঁছাতে হবে। মুসলমান ভাইরা আমার, দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এই পথটি সোজা হতে হবে। পথ সোজা না, কিছু দূর গেছে মানুষের বাড়ির মধ্যে দিয়া, কিছু দূর গেছে আরেকজনের ক্ষেতের মধ্যে দিয়া, কিছু দূর গেছে আরেকজনের বাগানের মধ্যে দিয়া। এই ধরনের এলোমেলো বাঁকা পথ যদি হয় সেটাকে সিরাত বলা হবে না। তরিক বলতে পারবেন, রাস্তা বলতে পারবেন, পথ বলতে পারবেন, সিরাত বলা যাবে না। সিরাত হওয়ার জন্য তৃতীয় বৈশিষ্ট্য হলো পথটি নিকটবর্তী হতে হবে। এখন আমি এখান থেকে 100 গজ দূরে যাব, 200 গজ দূরে যাব, কিন্তু আমাকে যেতে হচ্ছে 7-8 কিলোমিটার ঘুরে। 100 গজ দূরের জায়গায় যদি আমাকে 7-8 কিলোমিটার ঘুরে আসতে হয়, তো সেই পথকে আর যাই হোক সিরাত বলা হবে না। এটা পথ, এটা তারেক, এটা রাস্তা, সব ঠিক আছে, কিন্তু এটা সিরাত না। চতুর্থ বৈশিষ্ট্য হলো এই পথটি ওয়াসিয়া হতে হবে, প্রশস্ত হতে হবে, আমার চলার উপযুক্ত হতে হবে। পথ যদি এত চিকন হয়, এত সরু হয়, যেখানে আমি চলতে পারি না, দাঁড়াতে পারি না, তো এই পথকে সিরাত বলবে না। সিরাত মানে এই পথটি প্রশস্ত হতে হবে, আমার চলার উপযুক্ত হতে হবে। তো সেই পথ, সংকীর্ণ পথকে, সরু পথকে, চিকন পথকে, কণ্টকাকীর্ণ পথকে সিরাত বলে না। মুসলমান ভাইরা আমার, পঞ্চম গুণ হলো, পঞ্চম বৈশিষ্ট্য হলো এই পথ ব্যতীত গন্তব্যে পৌঁছার ভিন্ন কোনো পথ না থাকতে হবে। আপনি যাবেন আপনার শ্বশুর বাড়ি, আপনি পূর্ব দিকের রাস্তা দিয়েও প্রবেশ করতে পারেন,
পশ্চিম দিকের রাস্তা দিয়েও প্রবেশ করতে পারেন, উত্তর দিকের রাস্তা দিয়েও প্রবেশ করতে পারেন, দক্ষিণ দিকের রাস্তা দিয়েও প্রবেশ করতে পারেন। 4টি পথ রয়েছে আপনার শ্বশুর বাড়িতে ঢোকার। তাহলে এই 4 পথের মধ্যে কোন পথকে সিরাত বলবে না। সিরাত হতে হবে একমাত্র পথ, যেই পথ ভিন্ন, যেই পথ ব্যতীত অন্য কোন পথ থাকে না গন্তব্যে পৌঁছার, সেটাকে বলে সিরাত। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমাদের জন্য সবচেয়ে প্রয়োজনীয় বস্তুর নাম সিরাতুল মুস্তাকিম। সিরাতের সাথে আবার মুস্তাকিমের একটি বিশেষণ যুক্ত করা হয়েছে। মুস্তাকিম মানে একদম সোজা। কেমন? আপনি একটি রেখা টানলেন, একটি দাগ দিলেন একটা কাগজের মধ্যে, সেই দাগটার মধ্যে যে কোনো জায়গাতে, 2 জায়গায় যদি 2টি নোক্তা মানেন, 2টি ফোঁটা দেন, এই 2 ফোঁটা যদি একদম সমান্তরালে হয়, এই দাগের মধ্যে যে কোনো জায়গায় 2টি ফোঁটা দিলে 2 ফোঁটা একদম সমান্তরালে হবে, বিলকুল উঁচা নিচু হবে না। তো এই পথকে তখন বলবে মুস্তাকিম, এই রেখাটিকে বলবে মুস্তাকিম, এই দাগটিকে বলবে মুস্তাকিম। অর্থাৎ সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে সোজা জান্নাতে যাওয়া যায়, যেই পথে চললে জাহান্নাম থেকে বাঁচা যায়, যেই পথে চললে গোমরাহির থেকে বাঁচা যায়, যেই পথে চললে হেদায়েত পাওয়া যায়, যেই পথে চললে সোজা জান্নাত পাওয়া যায়, সেটাকে বলে সিরাতুল মুস্তাকিম। বুঝে থাকলে বলবেন, সিরাতুল মুস্তাকিমটা কার প্রয়োজন নাকি সবার প্রয়োজন? সকলের প্রয়োজন। এই সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যাতে একটি হাদিস শরীফ আমি আপনাদের সামনে পড়েছি। এই হাদিস শরীফটি তিরমিজি শরীফের 2য় খণ্ডের 92-93 নম্বর পৃষ্ঠায় 2641 নম্বর হাদিস হিসেবে উল্লেখ রয়েছে। কোন কিতাবের কত নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে? তিরমিজি শরীফের সুনানুত তিরমিজি খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 92-93, আর হাদিস নম্বর 2641। হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত এই হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ। আমাদের পূর্ব যুগের উম্মতেরা, ইহুদি আর খ্রিস্টানরা, বনি ইসরায়েলরা বিভক্ত হয়ে পড়েছিল 72 দলে। আল্লাহর হাবিব বলেন, ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আর আমার এই উম্মত বিভক্ত হবে 73 দলে। এই উম্মতের মধ্যে দল কয়টা হবে? 73। আমাদের অনেক ভাইরা বলেন, হুজুর এক এক মৌলবী সাহেব এক এক রকম কথা বলে, এক এক হুজুর এক এক রকম কথা বলে, আমরা যাব কোন দিকে? কথা ঠিক না। আল্লাহর হাবিব বলছেন দল হবে 73টা। কেবলমাত্র 2-3 রকম কথা আমরা শুনি, ঠিক না? আল্লাহর হাবিব বলেছেন দল হবে 73টা। এখানে যদি 73 জন মুরব্বী থাকেন, সবাইকে যেরকম আমরা আব্বা ডাকি না, নিজের পিতাকেই আব্বা ডাকি, 73 জন ছেলে থাকলে যেরকম সবাইকে নিজের সন্তান বলে স্বীকৃতি দেই না, শুধু নিজের ছেলেকেই নিজের সন্তান বলে স্বীকৃতি দেই, ঠিক 73টি দল থাকলেও সঠিক দল চিনতে আমাদের অসুবিধা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গাইডলাইন, সেই দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে। আল্লাহর হাবিব বলেন দল হবে 73টা, তবে কুল্লুহুম ফিন্নার, 73 দলের মধ্যে সবাই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র দল ছাড়া। একটা দল যাবে কোথায়? জান্নাতে। বাকি দলগুলো কই যাবে? জাহান্নামে। আমাদের কোন দল দরকার? যেই দল জান্নাতে যাবে সেই দল, নাকি জাহান্নামী দল? সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ও একটি মাত্র জান্নাতি দল কারা? তাদের পরিচয়টা আমাদেরকে একটু বলে দিবেন। আল্লাহর হাবিব বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যেই আদর্শের উপরে চলি, আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে চলেন, এর উপরে যারা চলবে তারা হক, যারা চলবে না তারা বাতিল। সব ক্ষেত্রে আমরা মানদণ্ড পেয়ে গেলাম। কি মানদণ্ড?
আল্লাহর নবীর আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শের উপরে হুবহু যারা থাকবে তারা জান্নাতি, তারা নাজাতপ্রাপ্ত দল, তারা হক দল। যারা থাকবে না তারা বাতিল। কথা কি ক্লিয়ার না অস্পষ্ট? একদম ক্লিয়ার। যে কোনো কেউ বলো, আমাদের দেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে দুই ধরনের রাজনৈতিক দল আছে। এক ধরনের রাজনৈতিক দল আছে যারা বলে যে ধর্মের সাথে রাজনীতির সাথে কোন রকম কোন সম্পর্ক নাই। আছে না নাই? এরা রাজনীতিকে ধর্মমুক্ত করতেছে। আল্লাহ তাআলা হেফাজত করেন, এটা আল্লাহ রসুলের আদর্শ না, সাহাবায়ে কেরামের আদর্শ না। ওই ধরনের সেকুলারিজম, ওই ধরনের ধর্মনিরপেক্ষতায় আমরা বিশ্বাসী না। মুসলমান ভাইরা আমার, আবার কিছু ভাই আছেন তারা মনে করেন যে রাজনীতি ইসলামের মধ্যে, রাজনীতিটাই প্রকৃত ইসলাম, সিয়াসতটাই ইসলাম। হালকায়ে জিকির, তেলাওয়াত, নামাজ, রোজা, হজ, যাকাত, অন্যান্য যত ইবাদত বন্দেগী আছে এগুলোর কোনো মূল্য নাই। মূল্য শুধুমাত্র দ্বীন কায়েমের তথা রাজনীতির, সিয়াসতকে যারা একমাত্র দ্বীন মনে করে এটাও ভুল চিন্তা। যারা মনে করে সিয়াসত দ্বীন মুক্ত হওয়া উচিত, সেকুলারিজমের চিন্তায় যারা বিশ্বাসী তারাও ভুল পথে আছে। আপনি এই বিষয়ে যদি সঠিক পথ দেখতে চান, দেখতে হবে ইসলামী আন্দোলন, যেখানে ইসলামী সিয়াসতকে সঠিক অবস্থানে রাখা হয়েছে। আমাদের দেশে ইসলাম পালন করা হয় কয়েক পদ্ধতিতে। একটা পদ্ধতি আমি বোঝার স্বার্থে মাঝে মধ্যে বলি, এটা হলো ভোলানাথ মার্কা পদ্ধতি। ভোলানাথ একটা লোক ছিল, কথাবার্তা ভুলে যেত, যার কারণে মানুষ তার নাম দিয়েছে কি ভোলানাথ। এখন অঙ্ক করতে গেলে তো নামতা মুখস্থ রাখতে হয়, ভোলানাথের নামতা মনে থাকে না, কারণ কথাই তার মনে থাকে না, নামতা করতে গিয়ে মনে থাকে। এজন্য অঙ্ক আবল তাবল করে। অঙ্ক পরীক্ষাতে প্রশ্ন আসছে 3-4 গুণন করলে কত হয়, ভোলানাথ লিখছে 90। তো গণিতের টিচার এর নাম্বার দিছে 00। রেজাল্ট বের হওয়ার পরে সে এখন মাস্টারের উপরে চড়াও হয়েছে, স্যার আমারে গণিতে নাম্বার দেননি কেন, 00 দেখতেছি গণিতে। বলে 3-4 গুণন করতে দেওয়া হয়েছে, তুমি লিখছো 90, তাইলে কি আর নাম্বার পাও? বলে স্যার আপনি বলেন তো 3-4 কত হয়? বলে 3-4 হয় 12। এখন ভোলানাথ বলে স্যার আমি কত লিখছি? বলে তুমি লিখছো 90। স্যার আমি কি কম লিখছি না বেশি লিখছি? বলে ঢের বেশি লিখেছো। বলে স্যার তাইলে তো আমার নাম্বার পাওয়া উচিত, কারণ আমি কম লিখিনি, অনেক বেশি লিখেছি। রবি ঠাকুর এটাতে কবিতা বানিয়েছে, বলে ভোলানাথ লিখেছিল 3-4-90, গণিতের মার্কায় কাটা গেল সর্বই, 3-4-12 হয় মাস্টার তারে কয়, লিখেছিল ঢের বেশি এই তার গর্বই। ভোলানাথ অনেক বেশি লিখছিল, এটাই তার গর্ব। আমাদের দেশে হক্কানি পীর মাশায়েখদেরকে যেহেতু আমাদের দেশের সাধারণ মুসলমানরা শ্রদ্ধার দৃষ্টিতে দেখে, আকীদাত ভক্তির দৃষ্টিতে দেখে, তাদেরকে অন্তর থেকে ভক্তি করে, আজমত সম্মানের একটা আচরণ তাদের সাথে করে। এই কারণে আমাদের দেশের কিছু ভণ্ড পীর, কিছু বেদাতি পীর, এরাও কিন্তু আমাদের দেশে হক্কানি পীর মাশায়েখদের এই শ্রদ্ধা দেখে মানুষের, সাধারণ মুসলমানদের ওলামা মাশায়েখদের প্রতি সম্মান দেখে তারাও এখন মাঠে ময়দানে নামছে। যেরকম লাইলির মজনুর কাহিনী আপনারা শুনছেন, যে নকল মজনু কতগুলা নাম ছিল, যেহেতু লাইলি দুধ পাঠাইতো প্রতিদিন, এই দুধ খাওয়ার জন্য যেরকম নকল মজনু কতগুলো নামছে, আমাদের দেশে এরকম কিছু ভণ্ড পীর নামছে। আপনাদের এই অঞ্চলে একটা আছে, আছে না নাই? এই চরমনায় কওমে তাবলীগ সব কাফের ফতোয়া দেয়।
বড় চ্যালেঞ্জ করে, একেবারে চ্যালেঞ্জ করলেই 100 কোটি টাকার চ্যালেঞ্জ। এই যখন 100 কোটি টাকার চ্যালেঞ্জ করে আমি সেখানে হাজির হয়ে যাই। মোটামুটি 100 কোটি টাকা তার থেকে আমার পাওনা হয়ে গেছে, কারণ সে চ্যালেঞ্জ করছে। সঙ্গে সঙ্গে অনতিবিলম্বে আমি এলাকার চেয়ারম্যানের কাছে স্ট্যাম্প হস্তান্তর করে বলছে আমি চ্যালেঞ্জ মোকাবেলা করলাম। বীর দর্পে তিনি পলায়ন করেছেন, বীর দর্পে পলায়ন করেছেন। এক এলাকায় বলে একজন বীর বাহাদুর ছিল, সব সময় বীর বাহাদুরি দেখাইতো, হ্যাং করেঙ্গে ত্যান করেঙ্গে, সব সময় আমি বীর বাহাদুর। তো একবার এলাকাতে মারামারি লাগছে, মারামারি লাগলে এখন সবাই চিন্তা করছে বীর বাহাদুরের আজকে বাহাদুরি দেখবো আমরা। তো সবাই যখন বীর বাহাদুরের বাহাদুরি দেখার অপেক্ষায়, তখন দেখা গেল সেই বীর বাহাদুর যেটা সবসময় চ্যালেঞ্জ করে যে আমার সাথে বাহাদুরিতে কেউ পারবে না, দেখা গেল ময়দান ছেড়ে সে পালিয়ে গেল, গিয়ে প্রথমে ঘরের দরজা লাগালো, তারপরে জানালা লাগালো, তারপরে খাটের নিচে ঢুকে বলে নারায়ে তাকবীর। খাটের নিচে ঢুকে কি বলে? নারায়ে তাকবীর। তো আমাদের এরকম কিছু বীর বাহাদুর আছে যারা চ্যালেঞ্জ করে, যখন আপনি হাজির হবেন তখন বীর দর্পে পলায়ন করে ওই মসজিদে জুমার নামাজের সময় সেখানে মুসল্লিদের সামনে মুর্শিদ কিবলা নারায়ে তাকবীর। আছে না নাই? আল্লাহ তাআলা হেফাজত করেন এই ধরনের ভণ্ড প্রতারকদের থেকে, সরল মনা মুসলমানদের ঈমান আমলকে হেফাজত করেন। তো এই ধরনের ইসলাম কেউ কেউ পালন করে, ভোলানাথ মার্কা ইসলাম। এমন কিছু শিরিক বেদাত তারা পালন করে, যখন আপনি বলবেন এগুলো তো শরীয়তের মধ্যে নাই, ইসলামের মধ্যে নাই, কোরআন সুন্নাহর মধ্যে নাই, তখন তারা ভোলানাথ মার্কা উত্তর দেয় আমরা আশিকে রাসূল। বলে কে বলে না? এগুলো হলো ভণ্ড পীর, বেদাতি পীর, শিরিক বিদাতের আড্ডাখানা। এগুলোর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। আর এক দল বাইর হইছে, তারা আবার মাইনাস ফর্মুলাতে ইসলাম পালন করে। এরা বলে এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, বাদ দিতে দিতে আল্লাহ আল্লাহর জিকিরকে তারা বলতেছে এখন বিদআত। নাউযুবিল্লাহ বলে। আল্লাহ আল্লাহর জিকির বলে কোথাও খুঁজে পায় না। তথাকথিত এই শায়েখরা আল্লাহ আল্লাহর জিকিরকে কোথাও খুঁজে পায় না, অথচ কোরআনে কারীমের মধ্যে আপনি স্পষ্টভাবে পাবেন ওয়াজকুর ইসমা রাব্বিক, আপনার রবের নামের জিকির করুন। আমাদের রবের নামটা কি ভাই? আল্লাহ আল্লাহ ইনচে শিরিন নাম শিরো শকর মিশাবদ জানম तमाम। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, আল্লাহ আল্লাহ মুমিনों का काम है। আল্লাহ আল্লাহর জিকিরকে পর্যন্ত বেদাত বলে। এইটা ওইটা বলতে বলতে হক্কানি পীর মাশায়েখদের বায়াতকে বেদাত বলে, যদিও কোরআন সুন্নাহ থেকে বরং বুখারী শরীফের হাদিস থেকে এটা প্রমাণিত। মুসলমান ভাইরা আমার, বাদ দিতে দিতে বাদ দিতে দিতে এখন তারা কালিমাকে অর্ধেক করে ফেলেছে। তথাকথিত এই শায়েখরা বলে কালিমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দিয়েছে বাদ। এরা কি রকম ইসলাম পালন করে? আর একটা কবিতা ছোটবেলায় আমরা পড়েছি, বাবুরাম সাপুরে কোথায় যাস বাপুরে, আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা, যে সাপের চোখ নেই শিং নেই নখ নেই, ছোটে না কো হাঁটে না কাউকে যে কাটে না, করে না কো ফোসফাস মানে না কো ডুস ডাস, নেই কোনো উৎপাত খায় শুধু দুধ ভাত, সেই সাপ জানতো গোটা দুই আনতো তেরে ফেরে ডান্ডা করে দেই ঠান্ডা। এরকম একটা কবিতা পড়ছেন না? কবি কেমন সাপ চায়? যে সাপের চোখ নাই, যে সাপের শিং নাই, যে সাপের নখ নাই, যে সাপ ছোটে না হাঁটে না কাউকে কাটে না ফুসফাস করে না ঢুসঢাস মারে না উৎপাত করে না শুধু দুধ ভাত খায়, বলে সেই সাপ জানতো গোটা দুই আনতো তেরে মেরে ডান্ডা করে দেই ঠান্ডা। তো এইরকম ইসলাম কেউ পালন করে যে ইসলামের মধ্যে ইসলামী সিয়াসত নাই, যে ইসলামের মধ্যে এইটা সব কিছু বাদ দিয়া ইসলাম পালন করে, এই মাইনাস ফর্মুলাতেও ইসলাম পালন যারা করে তাদের সাথেও আমরা নেই, এটাও সঠিক পথ না। আবার যারা ইসলামের মধ্যে কোরআন সুন্নাহর মধ্যে যেটা নাই, শরীয়তের মধ্যে নাই, এমন কথা যুক্ত করে, এটাও ইসলামী পদ্ধতি না। সঠিক পদ্ধতি কোনটা? সিরাতুল মুস্তাকিম কোনটা? আল্লাহর হাবিব বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে আদর্শের উপরে চলি, সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে চলেন, এর উপরে যারা হুবহু চলবে এরা হলো একমাত্র নাজাতপ্রাপ্ত দল। আজকে পীর সাহেব চরমনায় হযরত মাওলানা রেজাউল করিম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া সেই পথে
পথের দিশায় আমাদেরকে দেবেন, সেই পথের দিক নির্দেশনায় আমাদেরকে দেবেন, সেই পথের দিক নির্দেশনা নেওয়ার জন্য, এই পথে চলার জন্য, সিরাতুল মুস্তাকিমের সাথে থাকার জন্য সবাই রাজি আছি তো ভাই? আল্লাহ তাআলা সকলকে তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।